নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। লন্ডনে মুখ্যমন্ত্রী পেছনে হাঁটছেন, অথচ নবান্নের পাশের জায়গা পিছু হটে যাচ্ছে, কটাক্ষ কংগ্রেস সভাপতির। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। হাওড়ার যে পৌরসভা এবং বালি সেটাকে আলাদা করা হলো, তারপরে নির্বাচন হলো না। নির্বাচিত যদি পৌর বোর্ড থাকতো, কর্পোরেশনের মানুষেরা থাকতেন, তাহলে মানুষ তাদের কাছে কৈফিয়ত চাইতেন, আপনাকে ভোট দিয়েছি, আপনি আমাদের উত্তর দিন। কেন দীর্ঘদিন এখানে নির্বাচন করা হয়নি? সরকার কি হেরে যাবে বলে? আরে হারুক জিতুক যেভাবে প্রশ্ন, আজকে 15 বছর প্রায় এখানে নির্বাচন নেই, কারা চালাচ্ছেন? এবং তারা মৌরুসির পাট্টা তৈরি করে ফেলেছেন। এবং সব থেকে বড় প্রশ্ন আমি মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, আমি কলকাতা পৌরসভার মেয়র, যিনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী, তার কাছে জিজ্ঞেস করব, নবান্নে বসেন, দুটো লোকসভা কেন্দ্র, আপনারা জানেন না? আপনাদের বিধায়ক জানে না এখানে কি ঘটছে? আজকে পুলিশ প্রশাসনের লোকদের সামনে রেখে আপনারা যে যারা দেখতে আসছেন তাদের জীবন খতরা মে হ্যাঁ, ওখানে যেতে দেওয়া যাবে না। এনাদের কি জীবন খতরা মে নয়? এনারা কি করে যাচ্ছেন? এনাদের পরিবার পরিজন নেই না? গায়ে শুধু অশোক স্তম্ভটা আছে, মরে গেলেও কোনো আপত্তি নেই, কিছু কম্পেনসেশন দিয়ে দেবো, এদের পাঠানো যায়। অতএব আজকে আমি বলছি পুরো অব্যবস্থা, এটা সরকার চলছে বলে আমি মনে করি না। আমি মনে করি রাজ্য সরকার অন্য কারণে নয়, এই কারণে রাজ্য সরকার তার প্রশাসন থেকে সরে যাওয়া উচিত। এত ঢিলে প্রশাসন এর আগে আমি কোনো সময় দেখিনি। আজকে মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে, আর অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী, আর তার এখানে মানুষেরা বাস্তু হারিয়ে ঘুরছেন, মুখ্যমন্ত্রী পিছের দিকে হেঁটে যাচ্ছেন। আজকে আমি সকালে দেখলাম মর্নিং ওয়াকে, স্বাস্থ্যবান বিষয় পিছু হাঁটা। তো পশ্চিমবঙ্গের নবান্নের পাশের জায়গা তো পিছে হেঁটে যাচ্ছে। এটা মুখ্যমন্ত্রীকে আমি আশা করব তিনি এটা দৃষ্টি সহকারে দেখবেন। তিনি সবার দিদি, কিন্তু এটা বামফ্রন্ট সরকার করে গেছিল। ফিরহাদ হাকিম মহাশয় বলেছেন, আপনি এতদিন কি করছিলেন? আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পৌরসভার ডিপার্টমেন্টের। আসছি পরবর্তী খবরে। শুভেন্দুর ওপর আক্রমণের প্রতিবাদে থানায় থানায় বিজেপির বিক্ষোভ। সোমবার হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যস্ত মানুষকে ত্রাণ বিলি করতে এসে পুলিশের হাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার পথে নামলো বিজেপি। বিষয়টা হচ্ছে, কালকে বিরোধী দলনেতা এখানে এসেছিলেন। জিও গ্রাউন্ড যেটাকে বলে, যে জায়গাটায় হয়েছিল সেই জায়গাটায় উনি পৌঁছেছেন এবং সমস্ত মানুষের দুর্দশা নিজের চোখে দেখেছেন, কিভাবে বাড়ি ভেঙে পড়েছে, কিভাবে রাস্তা ভেঙে পড়েছে, কিভাবে বিদ্যুতের পোস্ট উঠে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন তিনি দেখেছেন যে এখানে জল পৌঁছয়নি, সামান্য পরিষেবা পৌঁছয়নি, তিনি তিরপল দিয়ে, মশারি দিয়ে এবং সামান্য কিছু রাশি দিয়ে তোমাদেরকে সাহায্য করবার জন্য পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু তার এই পরিদর্শনের সময় একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পুলিশ জোর করে তাকে কিছু জায়গায় ঢুকতে দেয়নি এবং সেখানে তার গায়ে দেখেছেন আপনারা আঁচড় পড়ে রক্ত বেরিয়ে গেছে। আমরা এই পরিস্থিতি, এই কারণের জন্য সমস্ত থানায় তার যে বিরুদ্ধে যে তার জন্য যে ঘটনাটা ঘটেছে, তার শরীরের ওপর যে আঘাত হয়েছে, তার জন্য আমরা এর প্রতিবাদ স্বরূপ বিভিন্ন থানায় ধিক্কার জানাচ্ছি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আজকে লিলুয়া থানায় উপস্থিত হয়েছি এবং আমরা এখানে আমাদের লিখিত অভিযোগ আমাদের জেলা থেকে, পুলিশ কমিশনারেটের থেকে করা হয়েছে। আমরা এখানে স্থানীয়ভাবে প্রত্যেক থানার যে কার্যক্রম, সেই কার্যক্রমের অঙ্গ হিসাবে লোকাল থানাকেও এটা জানিয়ে গেলাম। দেখুন, বিরোধী দলনেতাকে হামলা শুধু এখানে হচ্ছে না, বিরোধী দলনেতা রাজ্যের যেখানে যেখানে যাচ্ছেন সেখানেই যেখানে নিপীড়িত নির্যাতিত মানুষের কাছে যাচ্ছেন, সেখানে তার গতিরোধ করার চেষ্টা চলছে। সমস্ত পশ্চিমবাংলা জুড়ে যে অরাজকতা চলছে, এই অসভ্যতা চলছে, এই বর্বরতা চলছে, এটা গণতন্ত্রের পক্ষে খুবই কলঙ্কজনক অধ্যায়। গণতন্ত্রে এটা চলতে পারে না। যেরকম প্রশাসকের, রাজ্য সরকারের সমস্ত জায়গায় যে অধিকার আছে, আমার আপনার সর্বোপরি বিরোধী দলনেতার সমস্ত জায়গায় যাওয়ার অধিকার আছে। তার এই অধিকারকে যদি এরা খর্ব করতে চায়, ভারতীয় জনতা পার্টি এইভাবে রাস্তায় নেমে প্রত্যেক দিন প্রতিবাদ করবে। একদিনও আমরা, শাসক পুলিশকে কাজে লাগাচ্ছে না, এখানে শাসক আর পুলিশ একটাই দল হয়ে গেছে। শাসকও যা, পুলিশও তাই। শাসকের
শাসকের শাসন এখানে চলছে, এখানে শাসকের শাসন চলছে, এখানে গণতন্ত্রের শাসন চলছে না। এই ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। পশ্চিমবাংলার মানুষ জেগে উঠবে। পশ্চিমবাংলার মানুষ চিরকাল এই ব্যবস্থার প্রতিরোধ করেছে, আগামী দিনেও করবে, আপনারা দেখে নেবেন। সাধারণ মানুষের স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে। কাট মানে সরকার, কাট মানে সরকার, কাট মানে সরকার। সিমলা পাল বাজাচ্ছে অটোমোবাইল দিচ্ছে বাম্পার অফার মানে বাম্পার অফার। বাইক নিতে ছেলেদের কেন 5 লিটার পেট্রোল, হেলমেট তো পাবেনি, আরো যে কোন একটি বাম্পার গিফট, এক্সট্রা 3টে ফ্রি সার্ভিসিং, 5 বছরের ওয়ারেন্টি ছাড়া স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট, আরো অনেক কিছু। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নজর রাখছি পরের খবরটিতে। কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত 1 লক্ষ বৃক্ষের বীজ রোপণ করা হবে, আর সেই উদ্দেশ্যেই সাইকেল যাত্রায় বেরোলেন এক ব্যক্তি। মঙ্গলবার সাইকেল যাত্রা করলেন, আসানসোলের কুলটিতে এসে পৌঁছলেন কলকাতার যাদবপুরের বাসিন্দা দেবপাল। গত 19শে মার্চ কলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় বেরিয়ে পড়লেন তিনি। উদ্দেশ্য কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত 1 লক্ষ বৃক্ষের বীজ রোপণ। আমি কলকাতা থেকে কেদারনাথ সাইকেলে সোলো যাত্রা করছি উইথাউট মানিতে। আমার বার্তা হচ্ছে, আমার লক্ষ্য হচ্ছে আমি কেদারনাথ পর্যন্ত, কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত সাইকেল যাত্রা করে 1 লক্ষ গাছের বীজ আমি রোপণ করতে যাব। আমার কাছে 1 লক্ষ গাছের বীজ আছে এবং 1.5 লক্ষই আছে, তার বেশি। এবং সেটা আমি রোপণ করতে করতে যেখানে স্টে করছি সেখানে রোপণ করছি, যেখানে খাচ্ছি সেখানে রোপণ করছি চারিদিকে। কেন প্রকৃতি আমাদের ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসের পথে, সেটাকে বাঁচানোর একটা আমার ছোট্ট বার্তা। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে এসেছি, যাবেন কোথায়? কেদারনাথ। এই যে একটা উদ্দেশ্য, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে, আমি করোনার সময়, কোভিডের সময় আমরা দেখেছি, প্রত্যেকটা মানুষই দেখেছি যে অক্সিজেনের কী প্রচুর চাহিদা। অক্সিজেনের জন্য, অক্সিজেন সিলিন্ডারের জন্য মানুষ 50,000, 1 লাখ, 10,000, 20,000 এরকম টাকা দিয়ে তাদের কিনতে হচ্ছে। আমাদের প্রকৃতিতেও সেইভাবে যদি অক্সিজেনটা পায় তাহলে তো আমাদের এই শরীর খারাপটা বা চাহিদাটা অনেকটা কম থাকে। সেটাই আমার একটা উদ্দেশ্য, প্রকৃতিকে বাঁচানো। এই নিয়ে আমি একটা কবিতা বানিয়েছি, সেই কবিতাটা যদি বলেন আমি বলবো। কবিতাটা হচ্ছে, আসুন বৃক্ষ চাই আমাদের দেশ ও বিশ্বকে, পরিবেশ দূষণ ও গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করি, মানুষের দুর্লভ জীবনকে সুস্থ ও দীর্ঘায়ু করে তুলি। এটাই সমাজের প্রতি এবং যুব সমাজের প্রতি আমার বার্তা, যে আসুন প্রকৃতিকে বাঁচানোর একটা চেষ্টা করি। যুব সমাজই পারে এটাকে বাঁচাতে, তাদের সাহস আছে, তাদের শক্তি আছে, তারা আরও বেশি বেশি করে এগিয়ে আসুক। এবং সরকারের কাছেও আমার আবেদন, সরকার যেন এই বৃক্ষরোপণ ব্যাপারে আরও বেশি বেশি করে উদ্যোগী হয়। এবং একটা আইনের আমার একটা ব্যাপার বলার আছে, সেই আইনটা একটু বড়, সেটা এক্ষুনি আমি বলতে পারছি না, পরে আপনার। বাড়ি থেকে কবে বেরিয়েছেন? আমি বাড়ি থেকে 19 তারিখ বেরিয়েছি। 2 দিন বর্ধমানে বৃষ্টির জন্য আটকে ছিলাম। আপনি পেশায় কি করেন? আমি বর্তমানে এখন কিছু করি না। আগে আমার ব্যবসা ছিল, করোনার সময় ব্যবসা আমার পুরো লস হয়ে গেছে। বর্তমানে আমি বেকার, কিছুই করি না। আমার নিজস্ব খরচায়, নিজস্ব সব কিছুতে আমি এটা করেছি। আর আমি ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসি, যার জন্য আমি ইস্টবেঙ্গলের ক্লাবের রঙে আমি সাজিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে আপনি গাছ, কি গাছ রয়েছে? আমার কাছে আছে আকাশমণি আছে, ইউক্যালিপটাস আছে, কদম আছে, খেজুর আছে, বাবলা আছে, এরকম 6-8 ধরনের বীজ আছে আমার। কোনো রকম সরকারি সহযোগিতা? না, কোনো রকম সহযোগিতা আমি পাইনি। আমি কারোর কাছে কেউ আমায় হেল্পও করেনি, কিছুই নেই। সমস্তটাই আমার নিজের উদ্যোগে। প্রায় 50 থেকে 60,000 টাকা আমার খরচা হয়েছে। আমি নিজস্ব খরচাতে, আমি নিজস্ব উদ্যোগে, যে দেশের জন্য, সমাজের জন্য যদি কিছু করতে পারি, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আগে কোথাও গেছেন? আমি এর আগে ভারতবর্ষে বহু জায়গা ঘুরেছি, সাইকেল নিয়ে আমি কোথাও ঘুরিনি। এটাই আমার প্রথম, আমার 52+। বেলগাছিয়ার ভাগাড়ের ক্ষতিগ্রস্ত গৃহহীন বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের বৈঠক। মঙ্গলবার দুপুরে পুলিশ ও জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে গৃহহীন বাসিন্দাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কিভাবে সাহায্য করা যায় তার জন্যই এদিন এই বৈঠকে ডাকা হয়। 15 দিনের মধ্যে তাদের ঘর সরিয়ে দেওয়া হয়। এছাড়াও মাটি পরীক্ষা এবং নিকাশি নালার কাজ যাতে শেষ করা যায় তার ব্যবস্থাও করা হয়। আর তিনি আরও বললেন, সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বৈঠকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাকাপাকি থাকার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়।
একদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জানান সরকার যদি ওই জায়গাতেই তাদের থাকার ব্যবস্থা করে দেয় তাহলে তাতেই খুশি তারা চাইবেন দ্রুত তাদের ঘর সরিয়ে দেওয়া হোক। আমরা এখানে আজকে প্রশাসনের তরফ থেকে এনাদেরকে জাস্ট কিছু যা যা সিদ্ধান্ত এখন অবধি হয়েছে সেটাই এনাদের বার্তাটা দিয়ে দিতে এসছি। আর এনাদের মনে অনেক রকমের ভুল ধারণা বা বিভ্রান্তি কিছু হয়তো রয়েছে, সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এসছি। যে এনাদের আর একটু অনুরোধ করতে এসছি যে যতদিন ওখানে একটু ডেঞ্জার জোন হয়ে আছে ওনারা যাতে আমাদের রিলিফ শেল্টারে শিফট করে যায়, এইটার জন্য আমরা ওনাদেরকে একটি দরখাস্ত করছি। আমরা ওনাদের অনেক প্রশ্ন ছিল যে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে বা আমাদের এখানে আমরা ওনাদের কি আমরা এখন অবধি করছি, ওনাদের জন্য কি করছি সেটাকে একটু ক্ল্যারিফাই করলাম। যে সয়েল টেস্টিং হবে, ওখানে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা আরো দ্রুত করে দেওয়ার চেষ্টা করছি, এইগুলোই আমরা ওনাদের বোঝালাম যে প্রশাসন থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ড্রেনের কাজটাও এগোবে। আর ওনারা যেন যখন ওনাদের বাড়িতে ক্র্যাক হয়ে গেছে বা কিছু, ওনারা যাতে ওই ডেঞ্জার জোনে না থাকেন, প্রশাসনকে নিজের কাজ করতে দেন, ওনারা কিছুদিনের জন্য রিলিফ শেল্টারে শিফট করে দেন। বাড়ি দেওয়া হবে সেটাই আমরা ওনাদের বলেছি যে এটা ওপর লেভেলে বাড়ি দেওয়ার ব্যাপারও অলরেডি মাননীয় মন্ত্রী আগের দিন বলেছেন যে এই পার্মানেন্ট সেটেলমেন্টের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এটা ডিপার্টমেন্ট লেভেলে অলরেডি এটা নিয়ে কথা চলছে। থ্যাংক ইউ। মোটামুটি তো সবাই রাজি হয়েছে, আশা করি এবার ওনারা ফিজিক্যালি মুভমেন্টটা করবেন। প্রশাসনের পথে বাড়িটাকে সারিয়ে দেবেন, তাই তো? সেগুলো সবই আমরা সিদ্ধান্ত যা যা হয়েছে ওনাদের জানিয়েছি। আলোচনা বলতে এখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের সাথে আমরা এখানে মানে প্রশাসনের তরফ থেকে যা ভাবছি, আমাদের এখানে সিভিল সাইড থেকে এডিএম এলআর ছিলেন, এসডিও সদর ছিলেন, যে ডিএমডিসিরা সব তত্ত্বাবধানে আছে তারা ছিলেন, আর পুলিশের তরফ থেকে আমরা ছিলাম। এটা কিছু নয়, মানে বেসিক্যালি যাতে প্রশাসন আর যারা এখানে আছেন তাদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন গ্যাপ না থাকে, প্রশাসনের তরফ থেকে যা যা ভাবা হচ্ছে, যা যা করা হচ্ছে সেগুলো যাতে এনাদের মধ্যে ভালো করে পাস অন করা যায়, সেই জন্য। এগুলো আমাদের এডিএম এলআর আছে, ও বেটার বলতে পারবে। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। বিরোধী দলনেতাকে হেনস্থা করার প্রতিবাদে দলীয় ঝান্ডা নিয়ে রাস্তায় বসে জাতীয় সড়কে অবরোধ করলেন ওন্দার বিজেপি বিধায়ক। অবরোধের কারণ গোটা পশ্চিম বাংলাব্যাপী তৃণমূলের একটা এজেন্ডা যে বিরোধী দলনেতাকে যেন কোনো প্রকারে শেষ করুন। তাই উনি যেখানে সর্বত্রই যাচ্ছেন, কোনো ঘটনা ঘটলে সেইখানে হলে প্রশাসন নাই ক্যাডার লেলিয়ে দেওয়া হচ্ছে। আমরা কয়েকদিন আগে বারুইপুরে গেছিলাম, সেখানে যে দেখলাম আমাদেরকে মাইক বাঁধতে দেওয়া হলো না। এলাকাতে বড় বড় তৃণমূলের বড় বড় মিছিল, কয়েক হাজার পুলিশ। আবার গতকাল হাওড়ার এক জায়গাতে একটা ঘটনা ঘটেছে, সেখানে মানুষ ধসে অনেকেই আহত হয়েছেন। সেই আহতের দিকে সাহায্য করার জন্য উনি যখন গেছেন ওইখানে, তখন আর ক্যাডার পায়নি, পুলিশ প্রশাসনকে দিয়ে উনাকে হেনস্থা করানো হয়েছে। তারই প্রতিবাদে আমাদের চলছে, আমরা 1 ঘন্টা চালাবো। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।